আপনার B150M-D3B। তো এই বোর্ডটার কী প্রবলেম সেটা একটু আমরা দেখব। কাস্টমারে দিছে নো পাওয়ার, মানে এটা ডিসপ্লে আসে না। তো এখানে চাইলে আপনারা হার্ড ডিস্ক SSD 6টা লাগাইতে পারবেন। সাতা পাওয়ার সাপ্লাই কেবল টেবল সবই দেওয়া আছে। আর আমি র্যামটা খুলে একটু পরিষ্কার করে দিছি। এগুলো পাওয়ার সাপ্লাই, নর্মাল পাওয়ার সাপ্লাই, এগুলো বেলুটপের। পিছনে USB পোর্ট আছে টোটালে 6টা, USB 2 আর USB 3। আর সাউন্ড সিস্টেম, যারা স্পিকার ইউজ করেন এখানে স্পিকার দিতে পারবেন। এটাতে BGA সিস্টেম, BGA কেবল দিয়ে আপনি চালাইতে পারবেন। তো আমি এখন পাওয়ারটা দিব, দেখি এটা কি প্রবলেম পাই। পাওয়ার কেবল লাগাইলাম, পাওয়ার দিলাম, পাওয়ার আসছে, ডিসপ্লে আসতেছে না, দেখি কতক্ষণ সময় লাগে। ডিসপ্লে চলে আসছে। গিগাবাইট মাদারবোর্ড, বুটিং, ডিলেট বাটন, F9, F12 এগুলো চাপে আপনি বায়োসে ঢুকতে পারবেন। তা আমরা দেখতেছি এরকম বুটিং আসতেছে। এটা অনেক সময় হয় কি জন্য, যদি হার্ড ডিস্ক SSD যেটাতে ওএসটা থাকে, ওএসটা যদি না শো করে বা হার্ড ডিস্কটা যদি না পায় অপারেটিং সিস্টেমটা, তাহলে এরকম শো করে। এখানে মনে হচ্ছে উইন্ডোজটা পুড়ে এসে বা হার্ড ডিস্কটা আপনার বায়োসে সেটিং চেঞ্জ হয়ে গেছে, এটার জন্য। তো আমরা বায়োসে ঢুকে দেখি এটা কোন পর্যায়ে আছে। এটার বায়োসে ঢোকার জন্য Ctrl+F দিয়ে কন্ট্রোল অল ধরে ডিলেট বাটন চাপ দিবেন, তাহলে আপনার বায়োসে রিস্টার্ট নেবে। F2 দিয়ে বায়োসে চাপ দিবেন। এই যে দুললাম, F2 বাটন চাপতে থাকবেন। স্ক্রিনে এরকম এই যে F2 বাটন চাপতেছি, দেখতেছেন অলরেডি এটা কি শো করতেছে। এই ডাটা SSD শো করতেছে। আমরা একটু দেখি, এই যে 120 GB অলরেডি শো করতেছে। গিগাবাইট মাদারবোর্ড মডেল, i3 7 জেনারেশন। তো আমরা যে বায়োসে যাব, এখানে কোথায় F2 চাপবেন আবার। F2 চাপ দিলে এরকম আসবে। তো এটা আসলে বুটিংয়ে যাবেন, যে বুটিং। তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলো মাউসটা দিয়ে দেখাই। 1 অলরেডি এই ডাটা, আর এখানে ওএস লাগা আছে, উইন্ডোজ বুটিং অপারেটিং সিস্টেম অলরেডি। তো আমরা এটারে উপরে দিয়ে দিব আর উপরেরটারে নিচে দিয়ে দিব, তাহলে উইন্ডোজটা রান হয়ে যাবে। এটা হলো সকল মাদার বোর্ডে গিগাবাইট যতগুলোতে এরকম থাকবে, আপনারা এই কাজটা করতে পারবেন। যদি অপারেটিং সিস্টেমটা ওপেন যদি না হয়, তাহলে বায়োসে ঢুকে দেখবেন কিভাবে আপনাদের SSD শো করতেছেন বা যে হার্ড ডিস্ক লাগানো ওইটা কিভাবে আছে। তো এটা করবেন কিভাবে সেটা আপনাদেরকে দেখাই। কিবোর্ডে আসবেন, এরকম নামবেন, তো এটাতে উপরেরটাতে ক্লিক করবেন। তো আমি তো উপরে ক্লিক করছি, এটা জাস্ট দেখাই দিব। দেখতেছেন এরকম উপরে আসবে। তো আসলে আপনি এটা করণীয় কি, এটা তো করে ফেলছেন, তো এটা সেভ দিতে হবে। বায়োস সেভ যদি না দেন আসবে। তো এটারে এরকম করার উদ্দেশ্য হলো অপারেটিং সিস্টেম অলরেডি উইন্ডোজ দেখেন এখানে শো করতেছে, এই যে উইন্ডোজ লেখা আছে। আর এই ডাটা নিচে মডেল দিয়ে, তো এটা F10 কিবোর্ডের F10 বাটন চাপ দিবেন, এরকম আসবে। F10 চাপ দিলে ইয়েস, নো না, ইয়েস দিয়ে পারমিশন দিবেন যে হ্যাঁ আপনি মাউস দিয়ে দিতে পারেন বা কিবোর্ড দিয়ে দিতে পারেন, তাহলে আপনার এটা সেভ হয়ে যাবে। আমি কিবোর্ড দিয়ে দিলাম, ইন্টার বাটন। পরে স্ক্রিনটা এরকম আসবে ডিসপ্লে, জাস্ট একটু সময় দিবেন। দেখতেছেন অলরেডি ওএসটা পাইতেছে, উইন্ডোজ রান হইতেছে। তো এভাবে উইন্ডোজটা রান হবে। রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, যাই হোক, অনেকে বলে যে ভাই আমার তো ডেস্কটপে ফুল ইম্পর্টেন্ট ডাটা আছে, আমার হার্ড ডিস্ক শো করতেছে না। আপনারা এভাবে দেখেন আগে, যদি নর্মালে না হয় তখন যাই আপনি অত অন্য সিস্টেমে ডাটাটা রিকভারি করা যেতে পারে। কিন্তু হার্ড ডিস্কের ডাটা আমরা রিকভারি করে থাকি, SSDর ডাটাটা রিকভারি হয় না। SSDর ডাটাগুলো আপনারা ইম্পর্টেন্ট কোনো ডাটা হলে, ওয়ার্ড এক্সেলের ফাইল হলে বিভিন্ন জায়গায় কপি করে ব্যাকআপে রাখার চেষ্টা করবেন। তো এটা আমরা কাজ তো করে ফেলেছি। তো মাই কম্পিউটারে একটু যাই ঢুকি, আপনারা দেখতে পাচ্ছেন সি ড্রাইভ ফুল হয়ে গেছে। দেখতেছেন ডেস্কটপে যতগুলো ডাটা আছে, যে ডাউনলোডে আছে, ডেস্কটপে আছে, ডকুমেন্টে আছে। তো এই জন্যই কিন্তু ডাটাটা ফুল হয়ে গেছে। ডাটা ফুল হওয়ার কারণ হলো এই জন্য আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, সেটা হলো সি ড্রাইভ সবসময় ফাঁকা রাখবেন। সি ড্রাইভটা এরকম ফাঁকা থাকবে, আপনার স্মুথ ওপেন হবে, স্মুথলি কাজ করতে পারবেন। আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে এটা। তো যেখানে যদি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে